وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة السلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة السلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد আজকের এই পবিত্রতম আজিমুশ-শান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী ইমাম সাহেব, সম্মানিত মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমরার হায়াতর জিন্দগি বাকি রাখছেন। বর্তমানে শাবান সান, আর সামনে যে সান, সামনে যে মাস, এই মাসের নাম হইল পবিত্র রমজান মাস। যে মাস আল্লাহ কইছেন তান মাস শাহরুল্লাহ, আল্লাহর মাস। আর এই রমজান মাস এমন এক মাস যে মাসও আল্লাহ আমরারে কইছেন বলে তুমি তাই বৎসর 11 মাস খাওয়াই আর এক মাসও দিন না খাইবার লাগে। সেনে আল্লাহ আমরারে না করলা। এক মাস আল্লাহ আমরার লাগি রোজা ফরজ করে দিছ, 6 মাস থাকি 1 মাস, আর 50 ওয়াক্ত নমাজ থাকি 5 ওয়াক্তর নমাজ আল্লাহ আমরার উপরে ফরজ করিয়া দিছ। তে রোজা দিন না খাওয়া, রোজা হইয়া কোরআন শরীফর রোজা হইয়া নাই। আমরার দেশ কিছু কিছু জায়গার, কোনো জায়গাত দেখবা কইবা শবে বরাত, তো কোরআন শরীফর শবে বরাত কইয়া কিচ্ছু নাই বলে একটা সোশ্যাল মিডিয়াত বেজান আলোচনা চলেন না। একগুড়ে হইতে এটা তো নতুন নাই। শবে বরাত তো বহুত আগ তাকি রমজির জবানাত তাকিয়াও পালন করিয়া আইতরা। শবে বরাত কইয়া কোরআন শরীফ নাই। কোরআনও যদি হয় না দেখতাম হদিসও আছেন বলে হদিস শরীফও আছে। এই শবে বরাত এটা ফার্সি শব্দ, তবে হদিস শরীফও আইছে লাইলাতুম মিন নিসফি শাবান। শাবান চান্দর 14 তারিখ মধ্যবর্তী একটা রাইত আছে। এই রাইতটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় রাইত। কোরআন শরীফর রোজা কইয়া কিচ্ছু নাই। সিয়াম, সওম ওগুলা কোরআন শরীফ আছে। রোজার আরবি হইল গিয়া সিয়াম, সওমন শব্দের অর্থ হইল গিয়া রোজা। কোরআন শরীফর নামাজও নাই, নামাজ শব্দটা নাই। আইছে সলাত, সলাত শব্দের অর্থ হইল গিয়া নামাজ। এর লাগি খালি যেন কোরআনও নাই হইয়া আমরা দম লইলাই, কিন্তু দেখা লাগবো যে হদিসও আসেনি, ইজমা উম্মতও আসেনি, এরা ইতার থেকে কোনো দলিল আসেনি। এগুলো আমরা ইতার প্রতি আমরা একটু খেয়াল করতাম। যার কারণে সামনে আইছে রমজান মাস। রমজান মাস গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহ নাজিল করছেন। সম শব্দের অর্থ লঘবী মানা লেখছেন খাওয়া পিয়া জিমা, ওটার তাকে বিরত থাকা। খাওয়া পিয়া জিমা এই তিনটার থেকে বিরত থাকা।
আর ইস্তেলাহি মানা অনেক মানা আঞ্চল, অনেক আলোচনা আইছে যেন রোজাদার অবস্থা কিতা করা, রোজাদার অবস্থা কি করা কিতা করা, অনেক মানা আঞ্চল ইস্তেলাহি মানা লাগে। রোজা আইছে আমরা ডরাইতাম না চাই, এক গুড়ে ডরাইবা, কইবা ইয়া আল্লাহ রোজা আইছে কোনবাই যাইতাম, দেশ তো খাইবার কোনো লাইন নাই, মানুষে মারিলি বা দেখি মিজোরাম যাওয়া যায়নি বা নাগাল্যান্ড মণিপুর যাওয়া যায়নি। ও যারা রোজা ডরাইবা, ডরানেওয়ালা রোজা রাখুন না, এরা অবশ্যই ই রোজা দেখা মাত্র সামনে যখন হাজির হইব খুব ডরাইবা, ডরাইব। কিন্তু এক জিনিস বোঝা যায়, মনে হয় আমি বুধবাই আগে আগে রোজা ঘুরি আইতে বহুত দিন যাইতো না, এখন বড় জলদি রোজা আইয়ে বুধবাই। এটা নবীজিয়ে কইছেন আলামতে কিয়ামত, বছর ইটা ওলা বাটি হইব দিনে দিনে, কিয়ামত যখন দ্বার লই দিব বছর ইটা হয়ে যাইব মাসর লাগান, মাস ইটা হয়ে যাব গিয়া দিনর সপ্তাহ লাগান, সপ্তাহ হয়ে যাব দিনর লাগান, দিন ইটা হয়ে যাব ঘন্টার লাগান। হাসাও আগে দেখা গেছে কত লম্বা বছর, বছর ফুটতে বোঝা গেছে কত সময় যার, এখন বছর বড় জলদি ঘুরি যায়, ঘুরে না পঞ্চায়েত ঘুরে যায়। এর লাগি রমজান সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অসংখ্য আলোচনা করছেন, রমজানের ফজিলত নবীজিও বয়ান করছেন, যার কারণে নবীজি যেটা বয়ান করছেন ইতই লগে আহাদিস হদিস। এর জন্য মিশকাত শরীফ একটা হদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। মাত বুঝা যাননি, সাউন্ড বক্স বাক্কা দূর হয় তার লাগে কইয়ার, মাত বুঝা যায় না তো কইবা বইয়া ফিরাইব, এগুর আওয়াজ আর কি মনে হয় হৌ আলে দিন আখিতা ওগু ফিরাইতা নিয়ে কতবার আর নিশারা ক্লিয়ার আর না বুধ হইয়া। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, রাসূলুল্লাহ ফরমায়েন যখন রমজান দাখিল হয় আরম্ভ হয় তখন আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দিলায়। সুবহানাল্লাহ, আসমানেরও দরওয়াজা আছে। নবীজি যখন মেরাজ নসিব হইল এক আসমান করে 7 আসমান ফাড়ি দিলা, 7 আসমানও 7টা দরওয়াজা খুলো হইল, 7 আসমানের দরওয়াজার মালিকও আসলা, জিব্রাইলে গিয়ে এক একজনকে ডাক দিলা, মহতরে কাইল হাইল মাইল মতাইল আমাইল হইয়া এক এক দরওয়াজার এক একজন ফরিস্তা আসলা মালিক। ও এক একজনটাকে জিব্রাইলে ডাক দিছন, আল্লাহর রসুলটে যখন লইয়া রওনা দিছন মেরাজ, রসুল্লাহ যখন মেরাজ নসিব হইল আরশে আজিম যাইবার সময় 7 আসমান আল্লাহর রসুলে ফাড়ি দিলাম। ও আসমানের দরওয়াজা খোলা হয় বলে খেনে খোলা হয়, ই হাদিসের শরাত আনছন ও কারণে রমজান মাস আল্লাহর বন্ধ হলে যা ইবাদত বন্দেগি করবা ডাইরেক্ট ই ইবাদতগুলো আল্লাহর দরবারও গিয়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া নবীজি ফরমাইন ও আমার উম্মত হল তুমি জানিয়া রাখো ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, রমজান যখন আরম্ভ হয়ে যাব আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। এর জন্য আসমানের দরওয়াজা আছে, আরও দরওয়াজা আছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের সম্মুখে নিয়ে বসা অবস্থায় রাসূলুল্লাহ হঠাৎ দেখেন উপর দিকে একটি আওয়াজ পাইছেন, বিকট আওয়াজ। জিব্রাইলে প্রশ্ন করলাম, ও জিব্রাইল কিসের আওয়াজ? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ আসমানের মধ্যে একটা দরওয়াজা খোলা হয়েছে, ও আওয়াজ আপনি পাইছেন, এই দরওয়াজা প্রথমবার খোলা হয়েছে, এই দরওয়াজা প্রথমবার খোলা হয়েছে। 2 নম্বরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ একজন ফেরেশতা এই দুনিয়ার জমিনে তশরিফ আনডা এই প্রথমবার, এই আপনার সামনে কিছু সময়ের মধ্যে হাজিরি দিবা। কিছু সময় পরে হাসাও একজন ফেরেশতা আই গেছে। এই ফেরেশতা আসার লগে লগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য 2টা খুশখবরি লই আইছি, সুসংবাদ নিয়ে আইছি। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হলে যদি এশার নামাজ রে আদায় করিয়াও
মাগরিবের নমাজ আদায় করিয়াও যে কোনো অক্তের নমাজের পরে যদি এই সূরাগুলা যদি তিলাওয়াত হয়, একবার সূরা ফাতিহা আর একবার হইল সূরা বাকারার আখের অংশ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওজন বাকারার আখের অংশ আর সূরা ফাতিহা নমাজের পরে যদি আপনার উম্মত হলে যদি এই আমলটা যদি করতে পারো, এক নম্বর হইল ফজিলত, আপনার উম্মত হলর যখন এই আয়াতে করিমা তিলাওয়াত করিয়া যখন দোয়া করবা, দোয়ার লগে লগে তাদের দোয়ারে আল্লাহ কবুল করি লইবা। আর 2 নম্বর, কিয়ামতের দিন আল্লাহ একটা আলো দান করবা, ফুলসিরাতর গাঁটর মধ্যে আলো দিবা, যে আলোটা হইলে ফুলসিরাতর গাঁট কঠিন গাঁট ফাড়ি দিতে কোনো অসুবিধা হইত নাই। এর লাগি ইনশাল্লাহ সূরা ফাতিহা পড়িতে আধা মিনিট লাগবে। এশার নমাজ পড়িয়া সূরা ফাতিহা একবার আর লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ হয়ে পড়ি ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পড়ি লইবা। 1 নম্বর দোয়া কবুল, আর 2 নম্বর হইল ফুলসিরাতর গাঁটো আল্লাহ একটা আলো দিবা। ও ফরিস্তা আল্লাহর রসুলটে জানাইল। এর জন্য আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান মাসও জান্নাতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়। ও গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের ক্ষেত্রে বন্ধ রাখি দেন। ও সুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ রমজান মাসের মধ্যে জিঞ্জির দিয়া শয়তানরে আল্লাহ বান্ধিয়া রাখি দেন। সুবহানাল্লাহ। রমজান মাস শয়তানরে আল্লাহ কি করে? বান্ধিয়া রাখি দেন। খেয়াল করছেন নিমাজ? এর লাগিয়া শয়তান বান্দা খেনে বান্দা বন্ধ হলে আল্লাহর ইবাদত বন্দেগী সুন্দর করে করতা। শয়তান তো আমরার দুশ্মন, দুশ্মন নিনা না দুশ্মন কইবা দুশ্মন নিনা নাই কেন জানলা কিলা? কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সাউন্ড বক্স খেল আড়িত্রা বলো, সাউন্ড বক্স খেল আড়িছ অগুতা অমকা গে গুড়াই না তোরা আওয়াজ আইতো। এগুর আগে খেয়ে বই রইন বুঝবাই, সাউন্ড বক্সর আগে খেয়ে উবাইবা না। আর অমকা ফিরে দেখা ওইছে, ও তো আওয়াজ আইছে, আওয়াজ আর না। এগুর আগে খেয়ে উবাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো শয়তান হইল গিয়া আমরার দুশ্মন। আল্লাহ কইতরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তেন শয়তানের ইত্তেবা করিও না। ইত্তেবা মানে শয়তানের দুকার মধ্যে তুমি তেন পড়িও না। এর লাগি শয়তান আমরার দুশ্মন, আমরার চিরশত্রু দুশ্মন হইল গিয়া শয়তান। নিজর বাইয়ে দুশ্মনী করব 2 দিন 3 দিন 4 দিন দুশ্মনী করব, ছাড়ি দিব। নতুবা নিজর বাইয়ে কোনো সময় গ্রামর কোনো বাই হোক, নিজর কোনো বাই হোক, আপনারে দুশ্মনী করি একবারে মারার লাগি চিন্তা ধারণা করত নাই। কিন্তু শয়তান এমন দুশ্মন আমাদের, শয়তানে চাইব 2 জন দি মায়ের খরাইয়া জীবন নষ্ট করত, 2 জনডে পথভ্রষ্ট করত, কিবা তো 1 জনডে চাইব পথভ্রষ্ট করত, এমন নষ্ট করত চাইব খে বলে শয়তানে। এর লাগে আল্লাহর বন্দেগান শয়তান হইয়া থাকছে কি আমাদের চিরশত্রু দুশ্মন। শয়তান আমাদের খোলা দুশ্মন। এর লাগি বিশেষ করিয়া শয়তান হইল গিয়া আমরার দুশ্মন, যার কারণে দয়া করিয়া আমরা শয়তান তাকি বাঁচিতাম। শয়তানের কথা আল্লাহ কইছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হইয়া থাকছে গিয়া আমাদের চিরশত্রু দুশ্মন। বন্দারে শয়তান হইল গিয়া তোমাদের দুশ্মন। এর লাগে আল্লাহকে বাঁচতে শয়তান তাকি আমরা বাঁচিতাম। শয়তান সম্পর্কে একটা ঘটনা আনি, তবে কিতাবি ঘটনা, দুনিয়াবি নাই। হায়াতুল হায়াওয়ান এই কিতাবের মধ্যে লেখছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর একটা ফলের বাগান আসলো।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফলের বাগানের মধ্যে একদিন গিয়া দেখুন ফলের বাগান শেষ। শয়তানে গিয়া যেমনে ফু দিছে, দেওয়ার লগে লগে ফলের বাগান মরি গেছে। বুঝবাইছো? শয়তানে ফু দিছে, ফলের বাগান শেষ, জ্বালাই দিছে। নূহ নবী চিন্তা করডা কইতারে আমার ফলের বাগান কিত হইল। শয়তান আইছে মানুষের সুরত ধারণ করিয়া আসিয়া কইল, ও নূহ আপনি এত বেশি চিন্তা করেন, তার কারণটা কিতা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা রে বা আমি চিন্তা করি আর আমার ফলের বাগানটা কিলা মল্ল। বলে জিতা করতাইনি। বলে কিলা জিত হইব? বলে তুমি আমারে 60টা জন্তু দিবাই, 60টা জন্তু দিলে অগুন জব করিয়া অগুন তোর রক্ত গুড়িত দিমু আর ফলের বাগান জিতা করি দিলে। শয়তানে কর নূহ নবী চিনচুন না শয়তান করিয়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলাম আচ্ছা ঠিক আছে, তোমার জন্তু কিতা কিতা দেওয়া লাগব। ও সময় শয়তানে কইল নূহ বাঘ দিবাই, সিংহ দিবাই, বালক দিবাই, কুকুর দিবাই, মেকুর দিবাই, শিয়াল দিবাই, শুকর দিবাই। 60টা জন্তুর কথা যখন সে কইল, বলে খে শয়তানে নূহ নবী অর্ডার দিলা, ইগুন আনার পরে জব করছে। সব জন্তুর রক্ত গাছের মধ্যে বাটি বাটি দিছে, দিয়া কইল ও নূহ আপনি আমার চিনচুননি? বলে না চিনছি না। বলে আমি হইলাম গিয়া শয়তান। বলে শয়তান তোর মধ্যে তো বাহাদুরি অত শক্তি আসেনি, আমি তো জানি না। ফয়লা ফু দিয়ে বাগান মারলো, আবার জিতাও করে লইল তা গাছ জন্তুর রক্ত দিয়া। বুঝবাইছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা রে বাম ও শয়তান তোর মধ্যে এত কি কিম্মত, এত বেশি পাওয়ার আমি বুঝলাম না। বলে হা। বলে জানেন নূহ যে গাছর গুড়ির মধ্যে বাঘর রক্ত দিছি, এই গাছর ফসল দরিয়ালে যত মানুষে খাইবা অত মানুষ বাঘর মগজি হইবা। কুকুরের রক্ত যেটাত পড়ছে কুকুর মগজি হইবা, মেকুরের রক্ত যেটাত পড়ছে মেকুর মগজি হইবা। দেখো এমনে পারে না, অন্য রকম মানুষ সে শয়তানে বিভ্রান্ত করেন না না করেন। এর লাগিয়া দয়া করিয়া দেখো শয়তান থেকে আমরা বাঁচতাম। ও শয়তানটি আল্লাহ 1 মাস বান্ধিয়া রাখি দেই, আমরা শয়তানে আমরারে সাতাইত না, দুকা দিত না, আল্লাহর ইবাদত বন্দেগী করতাম। রমজান মাস এখন কইবা রমজান মাস তো কিছু মানুষে শয়তানি করেন, নমাজও দেখছি ফলইন না, রোজা মাস খালি দরবার করেন, ইলা মা তাই না। ইটা হইলকে খাসলত। ও প্রমাণ মিলে কিতা খাসলত। সাইকেল চালাইন, বাইক চালাইন, হলে এক্সেলেটার টান দিলা, খুব স্পিডে গেলা, বাদে এক্সেলেটার স্লো করিলেন জানি, হৌ টানর লগে যায় নানি বহুত জায়গা। ওলা শয়তানে 11 মাস ও শ্বাস দে, 1 মাস তার হৌ টানে ঠেলায় যায়। বুঝেছেন? 1 মাস তার ঠেলায় যায়, যারারে শয়তানে ছড়ি নেয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন শয়তান দিয়ে আল্লাহ বান্দিয়া রাখি দেন। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা। ওরে আল্লাহর বন্দেগান নবী যে ফরমান রমজান মাসের মধ্যে আল্লাহর যাতে রহমতর দরওয়াজাগুলা খুলিয়া দিলাইন, এর লাগে রমজানের প্রথম 10 দিন নবী যে ফরমান রহমতর, তুমি তান রহমতর লাগি আল্লাহর কাছে দোয়া করো, রহমতর আশা লই আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ কোরআন কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তান আমার রহমতের নাউমে দিও না, আশা আপনানে নৈরাশা তুমি তা নইও না। আমার আল্লাহর যতর রহমত আছে এর লাগে রহমতর আশা লই আমরা কি করতাম, দোয়া করতাম। কইবা রহমতর কথা আলিম হলে কয় রহমতটা কিলা মেঘল্লা খান না কুয়াল্লা খান, তা মা তাই না। আল্লাহর রহমত দেখেন যে বন্দার উপরে আল্লাহর রহমত পড়ি গেছে, যে বান্দির উপরে রহমত পড়ি গেছে, যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত পড়ি গেছে, এই বাড়ির মধ্যে আল্লাহ তার রুজি রোজগারের মধ্যে অটোমেটিক বরকত ডালিয়া দিলাইবা, রুজি করবা, বরকত হইব, বাড়ির মধ্যে শান্তি থাকব। আল্লাহর বন্দার রুজির দরওয়াজা অটোমেটিক খুলি যাইব, যা রুজি করবই তার মধ্যে আল্লাহ বরকত দিব। আর যে বাড়ির মধ্যে রহমত নাই, যে বাড়ির মধ্যে রহমতর সিটা পড়ে না, ইহার রুজি রোজগারের মধ্যে বরকত থাকে না, ই ঘরের মধ্যে কোনো ধরনের শান্তি থাকে না। রহমত নাই, রুজি হইল কিন্তু শান্তি নাই। কয়টা কারণে মানুষের বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল জান্না। কিতাবর দ্বারা হাদিস শরীফ পাইলাম 3, অন্যান্য কিতাবও আরও লেখছর।
এক হাদিসের মধ্যে লেখছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। নবীজি ফরমান তিন গুরু মানুষের ঘরের মধ্যে আল্লাহর রহমতর ফরিস্ত হল যাইন না, তিন গুরু মানুষের বাড়ির যাইন না। এক নম্বর হইল যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখন, তা ফটো লুকাইয়া অ্যালবামও রাখতা। প্রকাশ্য মেলিয়া গড় গুড়ার ফটো, হাতির ফটো, মানুষের ফটো, বাইর ফটো ইটা রাখতা না। সেও দেখছি আলমিরাত গড্ডেজও গ্লাসও লাগাই থই, ইলা থইতা না। অত নসিহতর পরে আবো আমরা মুসলমানের বাড়ির দেখবাই ও দুলাবাইর ফটো থোয়া, ও বড় ভাই বেঙ্গালুর থান ফটো থোয়া, ও দেওয়া দাদার ফটো থোয়া, ও এর বাদেও আছে। অত নসিহতর পরেও কইতে ইটা হোক আলিম হলে ইটা কোনো বাধা নাই না, তো এর সুন্দর কমি যায়। সেও আসুন দেখবাই কোনো বাড়িত দেখবাই সাবানোর বাক্স দিয়ে আস্তা গড় সাজাই থইছে, সাবানোর বাক্স খালি ফটো না লিখছে। সেও আসো স্পট ক্রিমর ফটো দিয়ে আস্তা গড় সাজাই থই দিছে, স্পট ক্রিমর ডিব্বে এগুলো আছে না দিবা ওই ফটোওয়ালা অগুদি তো ইসন তাড়িয়া তুড়িয়া সুন্দর করি ওইগুলো তুইবার খাম কিতা সাজাইতা ফুল দি সাজাও, ফুল রে সুগন্ধরে নবীজি পছন্দ করছয়। বাড়িত ফুল লাগাইতায়, ফল লাগাইতায়, গড় ফুল দি সাজাইতায়, যেটা দি সাজাইতায় না। অত বড় ফটো হাত গুড়ার ছবি ওবা হাতে খান বার করা, এই হুসাইনের হাত বুঝি খানো হুসাইন আর খানো হাত বুঝাইছে হয়। ও আল্লাহ আমরা এর লাগে জানদার বস্তুর ফটো টোটাল বন্ধ করেন, রহমতর ফরিস্তা এরার গড় যাই না। 2 নম্বর হইল গিয়া ওয়ালা কালবুন কুকুর। জরুরত যদি মনে করেন দুশ্মনের ডর, তাহলে কুকুর ফালক বাধা নাই। তবে কুকুর ফালিতে এক কালার ফালিবা, 4 চৌকি ফালিবা না, 2টা ফুটা আলা কুকুর ফালিবা না। মুখ ফুড়া কুকুর ফালিবা না, এগু নিমখ হারাম। লেজ হাঁটা কুকুর ফালিবা না, এগু নিমখ হারাম। এক কালার কুকুর ফালিবা। আসহাবে কহবর কুকুরের রঙ আসলো খালা, এর লাগে খালা একবারে নিকুত ফালকা, নতুবা একবারে নিকুত সাদা, একবারে নিকুত লাল। বিভিন্ন কালারের কুকুর আমরা লাগি ফালা নিষেধ। বিভিন্ন ধরনের কুকুর, কুকুর এমন নিকৃষ্টতম জন্তু আপনার কাপড় শৈলে দোয়াও লাগে। যে ভাই কুকুর আছে গোসান নানি মালিকরে লঙ্গি বাদ দেও বেটিন তোরে কোনো সময় খানি দিতে সময় গোসাইব না যায়। গোসল পর্যন্ত গিয়া আপনার হুকুম হয়ে যায়, গোসলর হুকুম হয়ে যায়। কাপড় লাগলে লাগে ধোয়া লাগে, শরীর লাগলে ধোয়া লাগে, গোসল করা লাগে। এর লাগে ফারতে কুকুর না ফালা ফালা। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন। কুকুর বাড়িত ফালিলে ফরিস্তা যায় না। কুকুরে খুব বেশি গালিগালাজ করে, মুখর বাসা খারাপ, নিকৃষ্টতম জন্তু। এক বেটায় কুকুর শুনছে কুকুর ফালিলে ফরিস্তা আইন না, বেটা বড় কুকুরে গু ফালিছি, ফালিয়ার তো নিশ্চিন্ত হয়ে গেছে। কইছে আজরাইল আর আইতা না, বুঝেছি হে তো শুনছে ফরিস্তা আইতা না। কয়দিন পরে বাপ মরি গেছ, বাপ মাটি দিয়াও গেছে, গিয়া কইলে হুজুর ওয়াজও কইলা ফরিস্তা আইতা না কুকুর ফাললে, ওয়াজ একবার খাম আর একবার। বলে কি তো হয়েছে? বলে বাপ নু মরি গেলে আজরাইল আইস। বলে আমি তো আজরাইলের কথা কইছি না, আমি রহমতর ফরিস্তা কইছি। বাসিত করে কত আমার একদিন একদিন আমারে কয় হুজুর কিতা শুনলাম মানুষের বুঝি নাবি গাইলে বুঝিন 100 উপরে বাঁচা যায়। বাসিত করে মানুষের নাবি গাই দিত। স্যার আমি কইতাম আরে দলিল বানাই লিত আর বাদে খার গিয়ে ফেট ফারিয়া নাবি আনবাল্লা আনরানো খঞ্চে ওখান থেকে কি গিয়ে কইছি তা হইল গিয়া বিধর্মী কাজ, বুড়া কাজ, তান্ত্রিক কাজ, এটা আল্লাহকে আসতে খান দেন না জানি। বাদে যদি নাবি গাই 100 বছর বাঁচা যায়, খবর ভাই খতর ফেট ফারিবা মানছে ফারবাই না করছে। হয় ফেট বা মরারও লিয়াইবা, মানুষ মরিয়ালে কইবা আমার তো আর সুযোগ দেও বলে কিতা বলে এনটা তো দিলেই মাটি রায় সব সরাইয়া দিয়ে রায় চাকু লইব ফেট ফারিলি বাসিত করিয়া। তা খুব হারাম, কুফরি কাম। ওয়ালা জুনুবন মানা জুনাবতওয়ালাম। জুনাবতওয়ালা যদি কোনো মানুষ যদি হইয়া থাকে তাহলে আল্লাহর বন্দেগান। জুনাবতওয়ালা মানুষে ই হালতে যদি দিনের বেলা চলে আউরি খাইতে পারবা জাইজ আছে, মা বই নকলে পাক করতে পারবা জাইজ বাধা নাই। তবে রিজেকের মধ্যে বরকত টুটি যায় আর এরার কাছে রহমতর ফরিস্তা হল যাই নাম। আরও কয়েকটা কারণে অন্য কিতাব আঞ্চল কোনো মানুষের বাড়ির মধ্যে যদি দুর্গন্ধ ছড়িয়া থাকে
বাচ্চারা শাসিত প্রস্রাব করেন, বাচ্চারা ঘরের নিকটে প্রস্রাব করেন। ইটা ব্যাপারে মা বাপ সচেতন হইতা বাচ্চান্তরে একটা জায়গার মধ্যে প্রস্রাব করার চেষ্টা করাইতাম। কোনো বাড়ির দেখবে বাড়ির সামনে একবারে নোংরা প্রস্রাবর গন্ধ, ইলা গন্ধ হইলে মানুষের বুড়া লাগে, রহমতর ফরিস্তা সেই বাড়ির যাইতা নাই। আর গান বাজনা যে বাড়ির থাকে, গান বাজনা বাজিলে ই বাড়িত ফরিস্ত হল যাই না। এর লাগি মোবাইল চালাইতরা বাইরে জুড়ে সুরে খেও মোবাইল গান বাজনা ইতা বাজাইও না, ইতা বাড়ির মধ্যে রহমতর ফরিস্ত হল যাই না। আর যে বাড়ির মধ্যে ফরিস্ত হল যাই না, ইতা বাড়ির মধ্যে এবার রুজি রোজগারের মধ্যে বরকত কমি যায়, ঘরের মধ্যে শান্তি ইতা উঠি যায়। আবার রাসূলুল্লাহর অন্য হাদিস, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা রমজান শরীফ হায়াতে পাইল আর ইমানি হাইসিয়তে মানে আল্লাহ ওয়াস্তে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর হুকুম মনে করিয়া সে রোজাগুলা রাখলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তারার আগ পিছর এক বছর পিছর তামাম জিন্দগির গুনারে আল্লাহ মাফ দিলেন। বুঝবাই ত্রাণী রোজা যদি সওয়াবের উদ্দেশ্যে রাখত, আল্লাহর খাস হুকুম মনে করিয়া রাখত, ইমানি আইসিয়তে সে ইমানদার ব্যক্তি হিসাবে রোজা রাখে। আর রোজা রাখতে যদি কয় কিলা রাখতাম, না রাখলে এটা বাড়িত খারাপ পাইবা, না রাখলে হামসায়াত এক গড়ি করবা, না রাখলে মানুষে মারবা, ইটা রোজাত ফায়দা হইতো না, উবাস বেহুদা মরবা। রোজা রাখতে সময় দিল দিয়া কইতাম আমার আল্লাহ খাবাইতরা অতদিন 1 বছর খালি কইছেন দিনও খাইতাম না, খাওয়া তাকি পিওয়া তাকি জিমা তাকি মহরম থাকতাম এই অবস্থায়। এর জন্য আল্লাহর কোনো বন্দা যদি এই নিয়তে যদি রোজা রাখে সওয়াবের উদ্দেশ্যে, তাহলে এই বন্দার পিছনের গুনারে আল্লাহ মাফ দেন। আর রোজাদারের জন্য আল্লাহর যাতে খুশি কইছেন, দেখো ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রোজাদারের জন্য খুশি হইল কিতা, জান্নাত দরওয়াজা হইল গিয়া 8টা। কয়টা? 8টা দরজা। একটা দরওয়াজার নাম হইল রায়্যান, কত সুন্দর নাম। জান্নাতের মালিকের নাম রিদওয়ান, জান্নাতের দরওয়াজার নাম রায়্যান। লা ইয়াদখুলুহু, কেউ ই দরজা বাই দাখিল হইতা না, ইল্লা সাইমুন, শুধু রোজাদার হল সেই দরওয়াজা বাই প্রবেশ করবা। সুবহানাল্লাহ। শুধু খারা রোজাদার হল। হাদিসে কুদসির মধ্যে আইছে সাওমুলি ওয়া আনা আজজিবি, রোজাই লগিয়া আমার আর রোজার আমি বদলা হইলাম গিয়া আমি আল্লাহ নিজে। রোজাদারের জন্য 2টা খুশি, একটা হইল ইফতারের সময় আর একটা হইল গিয়া কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহ রোজাদার ডেকি পুরস্কৃত করবা, সেদিন খুশি হইবা। আর দুনিয়ার জমিনও ইফতারের সময় সবচাইতে বড় খুশি। খুশি কিনা? খুশি। এর জন্য রোজা আমরা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা রোজা রাখতাম। আবার রাসূলুল্লাহ ফরমায়, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওমান কামা দি মুরাদ হইল রমজান মাস যারা বিশেষ করিয়া খাড়া হইল, কিয়াম দি মুরাদ হইল গিয়া নামাজ। রমজান মাস যারা দীর্ঘ নমাজ পড়িল, মানে তারাবির নমাজ, লম্বা নমাজ, এই নামাজ 7 রাকাত বলে 20 রাকাত। সব উলামায়ে কেরামদের মত হইল গে 20 রাকাতান, 20 রাকাত সুন্নতে মুআক্কাদা নমাজ। এই নমাজটা আল্লাহকে ওয়াস্তে আমরা সুন্দর করে পড়িতাম। রমজান মাসও তারাবির নমাজ সুন্নতে মুআক্কাদা ছাড়তাম না। মুআক্কাদা শব্দের অর্থ হইল গে লাজিম, জরুরি। কোন সময় থেকে পড়িতাম? এশার নমাজের পরে। কোন সময় পরে? এশা পড়িয়া, এশার আগে না। কেউ যদি কোন তেরাবির নমাজ আটাইলাই ইফতার করছি আল্লাহ বা নমাজ যাইতাম একবার আল্লাহর হলা হইলে এশাকে বাদে পড়িব বা ওই তো না। এশার নমাজ আপনি পড়িতে হয় প্রথম, আর এশার নমাজের পরে তেরাবির নমাজ। এখন দেখো তেরাবির নমাজ পড়তে গিয়ে কোনো সময় জম্মাতে পড়িতে পারছুন না একা। তেরাবির নমাজ পড়িতে সময় একা পড়তে বাক্কা বুঝা যায়, একটু লম্বা লম্বা সময় লাগে নমাজ। আমরার বৎসর ইমামতি বাক্কা কয়েক বৎসর থাকি খরিয়ার নাম। তবে তেরাবির নমাজ ওলা ইমাম সাবর করে নিজের হামসাত বিভিন্ন জায়গাত অনেক সময় পড়া পড়ে।
তবে বেড়া সেরা লাগে বৎসর 2-1 দিন যায় কি থেরাপি মিস হয়ে যায়। মিস হইতে একবারে মিস নাই, একলা ফোড়া পড়ে আর জম্মাত মিস হয়ে যায়। গত বছরও আমার জানা মতো 2 বা 3 দিন ব্যতিক্রমে ওলা জমাত ছুটি গেছে গিয়া রাস্তাত ব্যতিক্রমে ফোড়া গেছে না। অন্য এক জায়গাত গেছিলাম, ব্যাকওয়ার্ড জায়গাত, যার কারণে আল্লাহর বন্দেগান তেরাবির নমাজ একা পড়তে বোঝা যায় বহুত লম্বা নমাজ যায় না। 4 রাকাত পড়িয়া দম লওয়া যায়। আমরা দেশ সুবহানাল্লাহিল মুলকি পড়িয়ে উঠি গেলাম। আমরা তো সময় খালি কমলো হইতো না, সুবহানাল্লাহিল মুলকি রয়েছে, সুবহানাল্লাহিল মুলকি বল মালা শেষ একগুড়ে খালি হুজুরে কইলার বাদে কইলা তারা মালাইকাতি আর ওই তো শেষ। মাঝখান আর কিচ্ছু বুঝবার ক্ষমতা নাই। এগু যদি যদি বুঝেন সবর মতে আস্তে পড়িলে ভালো হইব, আস্তে পড়েন যে সবর মতে হামসায়ার মানুষে যদি কন বলে না আমরা আস্তে পড়িতাম, অন্যর ব্যতিক্রমে অন্য বেড়া খাইলেন আস্তে পড়িলেই বা কোনো বাধা নাই। আর যদি কন না থোড়া জুড়ে পড়িবা এন শুনা শুনি আর একজনে শিখবা ফড়ক বাধা নাই, তবে আস্তে পড়িলে যাচ্ছে সারায় ফড়, আর জুড়ে পড়িলে ও একগুলো লগে খালি করেন বাধা হবা থানাজ্জালুল মালাইকাতি ওয়ার ফয়লা সুবহানাল্লাহিল মুলকি আর বাদে থানাজ্জালুল মালাইকা মাঝখান আর নাই রইছে গেছে। ইলা হয় না কোনো সময় ইলা হয়, এটা জাজ করিয়া দেখবা এটা প্রায় জায়গাত ওলা আছে চলের ওলা। 4 রাকাত পড়িয়া আমি মহারাষ্ট্র মুম্বাই একবার নমাজ পড়া পড়লো, দেখি তারা নমাজ 8 রাকাত পড়িয়ে বাড়িয়ে দেন কি মসজিদ থেকে। আমি ওই কিতে আর 8 রাকাত নমাজ না দিয়া না বাড়িয়ে দেখি সতম্বরে 10 মিনিট বিরতি চা খাইতরা, চা খাই চার ব্যবস্থা আছে ফারবা কোনো বাধা নাই। আমরা তো মেসা কই না 8 রাকাত পড়িয়া নয়া আপনারা ইমাম সাহেব বালা এবার কইন যদি বলে 8 রাকাত পড়িয়া আপনারা একটা রেস্ট লক্ষ্য, আমিও রেস্ট লই চাটা খাকুয়াতে। আমরা দেশ চার কয়জনে ভাইবা চা খাইতা নাই, হয়তো কেউ সিগারেট বিড়ি বা সাদা খাবার লাগবা না, ইটার থাকি দুর্গন্ধ আইব, তার লাগে মেশাক লাগে দম লাগাই না, যার কারণে আমরা নেশায় গিয়া অগ্রসর হয়ে যাব। কারণ আমরা ওলার নেশা করি, ইফতার করিয়েও এগু ধরাই দিই, ওলা হয় না মাগরিবর আগে হাফ হয়ে যায় গিয়া এগু দুর্গন্ধ লিয়ে আমরা নমাজ পড়িয়ার ইগু মাতা আলোচনা তো পরে আমি আনিয়া। যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে জি 10 मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह, मोहम्मद या रसूल अल्लाह। যাই হোক আল্লাহর বন্দেগান 4 রাকাত বা 8 রাকাত পড়িয়া রেস্ট লইতে পারবা, কোনো বাধা নাই। দম লইতে পারবা, দম লইয়া লইয়া আপনি তেরাবির নমাজগুলা আদায় করবা, বাড়িয়ে ঘরে মা বই নকলেও পারবা। তবে সুবহানাল্লাহিল মুলকি ওটা পড়িবা, পড়িলে একটা সওয়াব শরীক হই গেলাম। তারাবির নমাজ একা যদি পড়েন, আমরা কিছু বায়ান বাইরা প্রবাসে আসন কিনা বিদেশ বাড়ি আসন, কোনো সময় টাইম মতো তারাবির নমাজ পড়িতে পারডা না, বলে রাত 10টা হয়ে গেছে হুজুর পড়িতাম নি, বলে জিয়া ফড়কা 11টা হইছে পড়িতাম বারমনি, জিয়া ফড়কা 12টা হইছে বারমনি, বলে জিয়া পড়িতে পারবা। তবে মুস্তাহাবি ওয়াক্ত আপনি পড়িতে পারলা না। এশার নমাজর মুস্তাহাবি ওয়াক্ত আছে রাত্রি 3 ভাগর 1 ভাগর ভিতরে, 10টা 10:30টার ভিতরে, 10টা পর্যন্ত হইল গিয়ে 10টার ভিতরে হইল গিয়ে মুস্তাহাবি ওয়াক্ত। এর বাদে তো রাইতে 1 ভাগ অতিক্রম করিয়া গেছে কিনা আর 2 ভাগ রয়েছে। এর লাগি মুস্তাহাবি ওয়াক্ত, মুস্তাহাব যখন তরক হয়ে যায় গিয়ে ও গিয়া যে ওয়াক্তে ঢুকে ওয়াক্তটারে আকসর উলামায়ে কেরাম হলে কইছেন মাকরু ওয়াক্ত। তবে আপনার ব্যতিক্রমে তেরাবির নমাজ বা এশার নমাজ দেরি হয়ে গেছে গিয়া 11টা পড়িতা নানি, বলে না ওয়াক্ত গেছে গিয়া পড়তাম না, ফড়কা 12টা পর্যন্ত ফড়কা। ওরে আল্লাহর বন্দেগান আরও যদি থোড়া দেরিও ফড়কা, মোটামুটি তাহাজ্জুদের আগ পর্যন্ত আপনি পড়িতে পারবা। সুন্নতে মুআক্কাদা ছাড়তা কি ছাড়া নাই। আমরা ওই লোকে জম্মাত গেছে গিয়া আইজান নাই শেষ মাফ বলে না, জমাত গেছে গিয়া আর তেরাবি আর না পড়লে হয় তা খেয়ে কইছি ইগু তো জম্মাত দি পড়িতাও। আমরা মা তুই লোকান জি না এগু একাও পড়িতাম, মা বই না একলা পড়েন না নি।
ও মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর বান্দাগান নবীজি ফরমান যারা রমজান মাসের মধ্যে কিয়াম করলো তাদের तमाम গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এর লাগে কিয়াম দি মুরাদ হইল মানে তারাবির নামাজ। এই হাদিসের সরার মধ্যে লেখছন এর লাগি তারাবির নামাজের পরে দয়া করিয়া সারা কি করক আল্লাহর বান্দাগান বড় অবসর সময় যুবক বায়ান মসজিদে বসিয়া তিলাওয়াত করেন, নতুবা বাড়ির মধ্যে গিয়া চা খাইয়া আপনি কোরআন তিলাওয়াতের মধ্যে বসেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র রমজান মাসের মধ্যে আমি সেই কোরআন শরীফ রে নাজিল করলাম। পবিত্র রমজান শরীফের মধ্যে সেই পবিত্র কালাম রে কি করলাম আমি নাজিল করলাম। হাত খেয়াল করছেন? এর লাগি রমজান মাস তেরাবি পড়ি গিয়ে আমরা চাও খাই না নি, ইফতারের জিলাপি রইলেও খাইতরা, নিমকি দিয়েও চা খাইতরা নানি। রোজা মাস খুব নিমকি দিয়ে চা খাওয়া হয়, এখানে বুঝাম বরিয়া রাখা হয়, খাইতাই খাও না করিয়ার না। রোজা মাস খানিত কোনো হিসাব নাই, খাওয়া আল্লাহ দিছন। রোজা মাস রহমতর মাস, বরকতর মাস মাঠ ঠিক, অন্যান্য বাকি 11 মাস খিলা খাই, আর রমজান 1 মাসও আমরা খিলা খাই না না খান। আল্লাহ সারাটা খান থেকে যোগাইয়া দেন, গরিবর হয় ধনীর হয়, যত ধনী হোক বাকি 11 মাস আল্লাহ খাইতে পারেননি ফিটফর খানি কঞ্চা। ই মাস আল্লাহ কি জাত খানি খাওয়ায়। এর লাগে তারাবির পরে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে বসতাম। ডেইলি 1 পারা করে পড়ার চেষ্টা করেন। 30 দিনে আপনার 30 পারা, ফারনতে 2 পারা, 15 দিনে খতম হইব। যদি সম্ভব হয় মসজিদের মধ্যে খতম তেরাবি করতে পারেন, যদি হরখা হাফিজ সাবকলের অভাব নাই, হাফিজ অকলাসন পুরাপুরি কোরআন শরীফ খতম করিয়া তেরাবির নমাজ পড়কা যদি সম্ভব হয় পড়েন, বহুত বালা সোয়াবর কাজ। পারেন না যদি তাহলে আমরা সূরা দিয়ে তেরাবির নমাজ পড়ে এই নমাজটারে যাতে শান্তি মনে রুকুন আদায় করে একটু শান্তিতে নমাজটা জীবনে আমরা আদায় করতাম, উড়া তাড়া করতাম না আমরা। চূড়ার যদি চূড়া আপনার নমাজ লই যাতে মেসাবরে কইমু আগামী রোজার আগে ছাড়াও এনরে কইমুন না কবেন না, আর ওইন মারি বেলাই দিন 40 মিনিট নেন গিয়ে আগামী রোজার আগে ছাড়াবেন কিছু বিজা। আর যদি 8 রাকাত পড়িয়া দম লইলাই তে কইবা এনরা ছাড়াও এনে 8 রাকাত পড়ে ব্রেক মারি দিন হার্টও দরিয়া কইবেন না না কোনচাই কইবা এনরে খাদাও সামনে রোজা তার আটকি যাইবা মেজা তো বালার লাগি। তেরাবির নমাজ পড়িয়া ঘুমাইছন কিংবা তো এমনি সজাগ রইছন বাইরে, রমজান মাস আল্লাহর এবাদত বন্দেগি করো, হাজত নমাজ বাড়াইয়া পড়ো। জীবনে আপনার হাজত আছে, বহুত আশা আছে, মা বোন অকলরও আশা আছে, তবে মা বোন অকলর কিলা কইতা খালি সারা দিন আর সারা রাত মা বোন অকলর খালি খাস ইফতার করিয়ালে বাসন বাড়ে অত খান না। একদিন দেখছি নেটে বেটিকে খান্দের বাসন কত খান লইয়া কি নেটও দিলাইছে ছাড়িয়া বুঝছেন, ইফতার করিয়ালে বাসন অত খান ওখানে দইতা। এর বাদে বাচ্চাইনতে খান্দিতরা গুণ জাগা লাগাইতা, ইফতারর খানি খাবাইতা আরও বারইল বাসন। এরপরে মা বোনকলে লম্বা তেরাবির নমাজ পড়িতাম। এরপরে আবার সাহরির মানে ফতার খানি আবার জোগাড় করতাম, সময় বিলকুল নাই। দিন জোয়ারের পর থাকি ইফতারের আগ পর্যন্ত মা বোনক লেখালেখানি রেডি করতাম। সময় আসেন কইছে সময়, আর আমরা সময় যান না মসজিদের বারিন্দাত বুতিয়া খালি গোফ আর গোবাস্তা দিই, না তিলাবত না তসবি না নফল নামাজ। আমরা সময় জানা বারিন্দাত বিয়ে করতে রমুকুর হুয়া গিয়ে কিতা করছে গিয়ে হেন কইতরা না না ই গিয়ে হয়তো মিজু মারি আইস ও আউরি বদগুমার না জানিয়া না বুঝি হেন কইতরা না গেছলো গিয়ে হাসি এক বেটিয়ে ঘুরে মাই ডাকি আর সারা লুটিয়া লিয়ে আইস ও হাল্ল অমুকর ও ইগে তো ড্রাগস খায় ইগে ড্রাগস খারাই ও দেখছেন নি আপনি ড্রাগস খারাই ও ওটা রমজান মাস গপ ইটা করলে কি তৈব রোজাত আমি আলোচনা থাকি। আমরা সময় যায় না মসজিদে জুয়োর তাকি আসর হাঁটাইলাম, আর আসর তাকি মাগরিবর আগুন বাজারও গিয়ে ফতে ঘাটে হাঁটাইলাম, তো জানেন সময় যাওয়াইতে আমি না করি না। খিলা খাটাইলে জীবনে ভাই দইব বাইরে, রাত্রেবেলা আপনি সময়টা খাটাইছেন
চা নাস্তা করছন করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ঘুমাইছন, নতুবা হাজত নমাজ 2-4 রাকাত পড়ো। তিলাওয়াত শেষ জলদি খাড়াও ভাই, 2-4 রাকাত হাজত নমাজ পড়ি আল্লাহর কাছে খান্দন দে আল্লাহ বড় পছন্দ করন ভাই। ছোট বাচ্চা মায়ের কুলে খান্দিলে মায়ে বড় জলদি নিয়ে দুগ্ধ পান করাইন। কোনো বাচ্চা রাস্তাত খান্দিলে মানুষে বড় জলদি আদর করিয়া কুল লয়। কোনো বিপদগ্রস্ত মানুষে খান্দিলে মানুষে দেখে তার পাশে দাঁড়ায়। ওলা বন্দা জমিনও যেই সময় বিপদগ্রস্ত হইয়া খান্দিব, দুজখের আগুন ডরাইয়া খান্দিব, ই খান্দনও আল্লাহ কইতারে বন্দা দুনিয়াত দেখছি আগুন লাগলে আমরা দেখছি ফায়ার ব্রিগেডে গিয়া কি করে আগুনগুলা নিভাইয়া ঘর বাঁচায়। কিন্তু দুজখের আগুন এমন আগুন দে বন্ধ হল, সেই আগুন দুনিয়ার সারা ফায়ার ব্রিগেড গাড়িয়ে গিয়ে আগুন নিভাইতে পারত নাই। একমাত্র তুই যদি দুজখর ডরে, আমি আল্লাহর জাতরে ডরাইয়া চকর যদি 2 ফুটা পানি ফালাই দেস, তখন দুজখর আগুন তোর লাগি একবারে ঠান্ডা হয়ে গেছে, নিবি গেছে গিয়া। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর বান্দাগান 2-4 রাকাত হাজত নামাজ পড়ো। বাইরে জীবনে বহুত আশা আছে আমাদের, আল্লাহর কাছে দোয়া করেন। তারপরে হয়তো ঘুমাই গেছন, কিবা তো ঘুমাইছেন না। মা বোন হলে উঠিয়া খানি রেডি করতে করতে বাথরুমও গেছন, পুষ্করণীত গেছন, অজু ফড়াত গিয়া জলদি হাত পাও দোয়াত গিয়া অজু ফড়িলাও। আর অজুটা করিয়া 2-4 রাকাত নামাজ তাহাজ্জুদের বাইরে ফড়িয়া খাওয়ার মধ্যে বস। রমজান মাস তো সুবর্ণ সুযোগ পাইয়া যারা তাহাজ্জুদ পড়িল না, এল্লাখান কম বক্ত মানুষ আর জমিনের মধ্যে হইতে পারে না। ঠিক তাহাজ্জুদের সময় আমরা কি করি, খাদ্যগুলা খাইতে সময় খাই না নি এর মারিয়া উঠিয়াও এখারা চা ইলা পাওয়া যায়। আমি চাও খাই না, বা এটা একারে কম। লাল চা খাই, দুধর চা আমার মুখেও দেই না। 2 নম্বরের লাল চা খাইলে ইটা আস্তা রোজায় তেরাই বা দেহত খাওয়ার না। তো হই আর আমি দেখছি কিছু জায়গাত ইফতারের বাদেও 1 কাপ চা, তেরাবিতে কি আইয়া আর 1 কাপ, ফতাওয়ালা উঠিয়েও আর 1 কাপ, ফতা খাইয়া আজানোর আগে আর 1 কাপ। আচ্ছা খাইতে খাও, ই যে আরে চা খাওয়া শুরু হইল রোজা মাস, বুঝা যায় আর জীবনের লাই খানি মনে হয় বন্ধ বলা রাডি। ও খালি আমরা খাইতে আসি ওটার যেন সময় যায় ভাই, খাইতে খাও কোনো বা দানায় ফাঁকে দি তাহাজ্জুদের নমাজ খানাইনটা পড়ো। বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা নমাজ বাইরে আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমি তোমাদের জন্য রাত্রিবেলা একটি নফল নমাজ দান করলাম, যে নামাজটা হলো তাহাজ্জুদ। এই নামাজ পড়ো, পড়িয়া তুমি আমি আল্লাহর কাছে ডাকো, আমি আল্লাহর দরবারে দোয়া করো, আমারে ডাকো। এই সময় আমি একবারে খাসে থাকি, তোমার ডাকর সারা আমি আল্লাহ বড় জলদি দেই। এর লাগে জীবনে চাওয়ার আছে, পাওয়ার আছে বান্দা, তুমি দেন তাহাজ্জুদ